সে বাড়িতে বসে একটা অন্য কাজের সাইডে প্রথমে স্টার্টিংয়ে সে ভালো যেমন পারবে সময় দিতে সে মতো করলে এটা থেকে অনায়াসে এখান থেকে ভালো একটা আর্নিং করা যাবে। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা হাঁসের খামার সম্পর্কে কথা বলবো। আর এই হাঁসের খামারের উপর প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার লালবাগ তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতে। এখানে একজন চাষি প্রায় 200 থেকে 300 হাঁস নিয়ে এই হাঁসের খামার গড়ে তুলে। যাদের অল্প জায়গা রয়েছে তারাও কিন্তু এই চাষির মতন কিন্তু অল্প কিছু হাঁস নিয়ে কিন্তু আপনারা এই হাঁসের খামার গড়ে তুলতে পারেন। সেক্ষেত্রে আপনারা একাধারে যেমন ডিম উৎপাদন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মাংসের জন্যও কিন্তু এই হাঁসগুলো লালন পালন করতে পারবেন। তো আজকের এই প্রতিবেদনে আমরা হাঁস পালন সম্পর্কেই জানবো যে আপনি কোন ধরনের হাঁস বা কোন জাতের হাঁস নিয়ে আপনারা হাঁসের খামার গড়ে তুলবেন, কি কি খাবার খাওয়াতে হয়, ডিম ফুটিয়ে আপনারা যদি এটাকে বিজনেসে রূপান্তরিত করেন সেক্ষেত্রে আপনাদের কেমন প্রফিট থাকতে পারে, ডিম কোথায় বিক্রি করবেন, এর মার্কেট ভ্যালু কী রয়েছে, এসব নানান রকম তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদনে রয়েছে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওর মাঝে কিছু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেব যেগুলো কিন্তু অন্যান্য চ্যানেলের আপনারা দেখতে পারবেন না। আর এই চাষির ফোন নাম্বার কিন্তু আমরা ভিডিওর মাঝেই দিয়ে দেবো। আপনারা আরও ডিটেল জানতে হলে কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আরও ডিটেল জানতে পারেন। তা চলুন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখুন, আর একটা ভিডিও লাইক করুন, আর আপনার কতগুলো হাঁস আছে সেইগুলো কিন্তু আমাদের চ্যানেলের কমেন্টসে লিখতে পারেন। আমার নাম হচ্ছে মুরসালিম, আর আমার অ্যাড্রেস হচ্ছে আপনার মুর্শিদাবাদ লালবাগ তেঁতুলিয়া। যারা হয়তো এর আগে দেখেছেন চিনতে পারবেন, আর যারা নতুন তাদের ক্ষেত্রে আমি হয়তো আমার অ্যাড্রেস যেটা আছে মুর্শিদাবাদ স্টেশন থেকে এলে ফোন করলে রিসিভ করে নিতে পারবো, আর বহরমপুর যেটা মুর্শিদাবাদ ওখানে এলেও রিসিভ করে নিতে পারবো। আজকে যেটা মেন ইম্পর্টেন্ট যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে হাঁস পালন, মানে হাঁস পালন হাতে কলমে দেখাতে চলেছি কিভাবে আপনারা হাঁস পালন করবেন। তো আপনারা অবশ্যই মানে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর আমাদের যে পদ্ধতি যেটা আমরা সিস্টেম অনুযায়ী কাজ করি সেটা আপনারা ফলো করুন। তো অবশ্যই অনেক কিছু শেখার আছে। কারা কারা হাঁস পালন করতে পারে এবং কোন জাতের হাঁস নিয়ে তারা পালন করবে? দেখুন, অ্যাকচুয়ালি হাঁস পালন যারা করবে তাদেরকে প্রথমত ভাবতে হবে, ডিসিশন নিতে হবে যে আমি আমার জায়গা কতটা আছে, এবং তার যদি জলাশয় বেশি থাকে সেক্ষেত্রে মাংসর জন্য করলে একদম বেটার হচ্ছে ইন্ডিয়ান রানার, সেটা মাংস পারপাসে খুবই বেশি চলে, সবাই চিনে জানে সবাই, এটা দেশির মতো দেখতে। আর ডিমের জন্য করলে ডিমও খুব ভালো দেয় এটা। আর খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান যেটা আছে ওটা তো শুধু ডিমের জন্যই চলে, চিকেন পারপাসে ওটা খুব কম বিক্রি হয়। আর যাদের জায়গা অল্প আছে তাদের ক্ষেত্রে কি বলবো, যে তারা একটা চৌগাচ্চা করে সেই জায়গাটায় ওটা আজোলা দিয়ে বা হয়তো সেখানে একটু জল দিয়ে, মানে সেই জায়গাটা যেন হাঁসগুলো অ্যাকচুয়ালি কি এখন শুকনোর ওপর হাঁস পালন করা হচ্ছে, সেক্ষেত্রে ওদেরকে একটু জল দিলে ওরা হয়তো একটু নেমে খেললো বা খেলো কিছু, বা হয়তো স্নান করলো, এই জলটা একটু প্রয়োজন আছে। তাছাড়া আপনার অন্য কোনো হেডেক সেরকম নেই যে আপনার হাঁস পালন করলে আপনাকে 50 বিঘা 100 বিঘার এরিয়াতে জলে নামাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যাদের জায়গা নেই তারা কি করবে, যে একটা ছোট্ট জায়গার ভিতরে করতে পারবে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলেই আপনার এক কথায় মডেলিটি যদি না হয় দাদা, এই জিনিসে মোড়ের যদি না যায় আপনার লস কোনোদিনও আসবে না। বেঁচে থাকলে আপনি আমাদেরকে ফোন করুন, অনেক যারা দেখবেন যে ব্যবসা করছে তাদেরকে ফোন করুন, দেখবেন আপনার হাঁস হোক মুরগি হোক বিক্রি হয়ে যাবে। কেননা এটা সব জায়গায় চলছে, এটা অ্যাভেলেবেল চলছে। এটা এরকম নয় যে বিক্রি নয়, এটা খেচে না মানুষ, সেটা জানে না চিনে না এরকম নয়। এটা আমাদের পুরো পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে আসাম বলুন, ঝাড়খণ্ড, ত্রিপুরা বা হয়তো বিহার, সব জায়গায় চলছে এটা। তো আমাদের যে হাঁস যেমন বাচ্চা আছে এখানে, এই বাচ্চার সঙ্গে যারা ডিম পাড়ছে, রানিং একটা ডিমও দিয়েছে কিছুক্ষণ আগে। এবার ডিম আমাদের অ্যাকচুয়ালি যারা ডিম চাষ করবেন, এই ডিম সবসময় নিচে ওরা দিয়ে দিবে। ডিমগুলা পরিষ্কার করে আপনারা সবসময় যে ছুচুলো অ্যাঙ্গেলটা সেটা নিচে করে রেখে দিবেন, তাহলে রেজাল্ট বাচ্চা ফোটানোর জন্য খুবই ভালো হবে। আর ডিমের জন্য যারা ভাবছেন যে করব, তাদের ক্ষেত্রে বলবো মাচা সিস্টেম যদি একটু করতে পারেন, হয়তো মাচা করে দিলেন ওপরে, যে জায়গাটা ঘরে রাত্রিরে থাকবে তাহলে তো পায়খানাটা তলে পড়ে গেল, শুকনোর ওপর থাকবে। আর যদি মাচা নাও পারেন ওখানে খড় ছিটিয়ে দিবেন, একটা ছোট জায়গার ওপরে করা যায়, অনায়াসে করা যায়।
কেননা এই ব্যবসাগুলো আপনাদের যাদের জায়গা নেই তাদের ক্ষেত্রে কি হয় যে তাদের করার ইচ্ছা আছে বা মানসিকতা আছে, কিন্তু জায়গার প্রবলেমের জন্য হয়তো পারছে না, কিন্তু সে একটা ছোট জায়গা তো পারবে, কিন্তু তাকে বাঁচিয়ে রাখার প্রসেসিং জানতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে, খাবার দাবার ঠিক রাখতে হবে, তাকে বায়োসিকিউরিটির মধ্যে রাখতে হবে। এইসবগুলো একটু ধ্যান দিলে সে ফার্মার কোনোদিন নষ্ট হবে না। আর ডিম খাবার খাইয়ে যখন কস্টিং আসছে, তাতে ডিম আপনাকে ভালো জায়গায় বিক্রি করতে হবে। যারা হ্যাচারি করছে, যারা হ্যাচিং করছে, ডিমগুলো নিয়ে বাচ্চা ফোটাচ্ছে, সবসময় খেয়াল করতে হবে তাদেরকে ডিমগুলো দিয়ে বাচ্চারা যেন তারা নিজে ফুটিয়ে, বা আপনি হোক বা যারা কিনছে বা আমরা কিনছি, এরকম ডিম যারা নিচ্ছে তাদেরকে দিলে আপনার ডিমটার ভালো দামও পাবেন, 12 মাস ডিম বিক্রি হবে। তো মূলত দাদা কি কি খাবার খাইয়ে হাঁস পালন লাভজনক হবে? দেখুন, খাবার বলতে এদেরকে প্রথমত যদি আপনি ফার্মিং করেন, বাণিজ্যিকভাবে করেন, কমার্শিয়াল করেন, আপনার ওদেরকে ফিড খাবার, যেটা কিনা খাবার বা নিজে তৈরি করতে পারলে, যারা কমার্শিয়াল করছে 2000-5000-এর বা ক্যাপাসিটির ফার্ম করছে, তাদের জন্য ফিড মেশিন নিয়ে কাজ করছে। যারা না পারছে তারা বাজার থেকে যে ফিডগুলো ভালো পাওয়া যায়, সে ফিড ওদেরকে কিছু না হলে আপনাকে বাচ্চা অবস্থা থেকে নিয়ে 1 মাস খাওয়াতে হবে। 1 মাস বয়স হয়ে গেলে তখন আপনি পুকুরে ছেড়ে দেন, বা আপনার আজোলা দেন, বা আপনি শামুক, বা হয়তো আপনি মাটিতে ছেড়ে দিলে সেখানে অনেক কিছু খাবার ওরা নিজে করে নিতে পারবে। এবার যখন আপনার 2 মাস বয়স হয়ে যাবে, তখন আপনি প্রায় ধরে রাখুন 60% কেনা খাবার, 60% কেনা খাবার, আর 40% বাড়ির খাবার। আপনি যেমন ধানের গুঁড়ো আছে, ধান আছে, তারপরে আপনার মানে ভুট্টার ময়দা, এসবগুলা ভালো করে জলে মেখে মিশিয়ে, আপনার কিছু মেডিসিন আছে যেটা আপনার ক্যালসিয়াম, ভিটামিন, এটা একটু একটু দিয়ে ওটা খাওয়ালে কি হবে, ওদের গ্রোথ ভালো হবে, খরচটা কস্টিংটা কমবে। এইভাবে হাঁস পালন কেউ করতে পারলে তার লাভজনক হবেই। আর এটা এরকম নয় যে আপনি করলেন বিক্রি হচ্ছে না, শুধু মাথায় রাখবেন বাঁচিয়ে রাখতে হবে। বেঁচে থাকলে আপনার পয়সা বেঁচে আছে, আর বেঁচে না থাকলে পয়সা বেঁচে নেয়। তার জন্য সবসময় বলবো ট্রিটমেন্ট শিখে কাজ করতে হবে। আর ট্রিটমেন্ট এটার কিছুই না, সেরকম আপনার জ্বর, সর্দি, ঠান্ডা এসবের কিছু মেডিসিন রাখবেন, ভিটামিন, আর যেটা হচ্ছে ভ্যাকসিন। এক কথায় ভ্যাকসিনটা ঠিকঠাক টাইমে করলে, ডাক করলে না, তাহলে এর মডেলিটিটা আসবে না। আচ্ছা, ভ্যাকসিন কোন কোন দিনে করতে হবে? দেখুন, ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি 25 দিন পর একটা করে, বাচ্চা অবস্থা থেকে নিয়ে 25 দিন ওকে শুকনো জায়গায় রেখে ভ্যাকসিনেশন কমপ্লিট করে জলে ছাড়ুন, তাতে ওদের লাভিটা শুকনো থাকবে। শুকিয়ে গেলে মডেলিটি আসবে না। আর জিরো বাচ্চা আজকে উঠলো, কালকে যদি ছেড়ে দেন, সেই বাচ্চা মডেলিটি চলে আসবে। সেই ক্ষেত্রে কি হবে, যে আপনাকে ফলো করতে হবে বাচ্চা যেখান থেকে আপনি পারচেস করুন, যে হ্যাচারি থেকে নেবেন, বাচ্চা কোয়ালিটি ভালো আছে কিনা। কেননা কিছু কিছু বাইরেকার বাচ্চা আছে যেটা 5 দিন 6 দিন লেগে যায় আসতে, সেসব বাচ্চা কম দামে হয়তো দিয়ে দেয়, অনেকজন নিয়ে নেয় যারা বাজার হাট থেকে নেয় বা হয়তো গ্রামে বিক্রি করতে যায়, কিন্তু সেসব বাচ্চার আদৌ খাবার বা আদৌ তাদের মানে ট্রিটমেন্ট হয়েছে কি না, যেমন প্রথমে ইলেকট্রল জল, তারপর কিছু মানে ওদেরকে প্রথমে খাবার, অ্যান্টিবায়োটিক, লাভি শুকানোর জন্য, তারপর একটা ভিটামিন, এইসবগুলো খাওয়াতে হয়। সেসব খাওয়ানো থাকলে আপনি বাচ্চা নিয়ে কাজ করুন, মডেলিটি হবে না। আচ্ছা, তো ডিম প্রোডাকশন হওয়ার পরে ডিমটা কোথায় বিক্রি হবে দাদা এবং দেখুন, কি রেটে বিক্রি হয়? ডিমের রেট দাদা যাই করুন, আপনার এই হাঁসের ডিম বলুন আর মুরগির ডিম বলুন, হাঁসের ডিমটা সবচেয়ে, আমি যেহেতু হাঁসের এখন কাজটা হচ্ছে বেশি, এখন বর্ষাকাল বলে না, সবসময় হাঁসেরটা ডিমান্ড ভালো চলছে। তো হাঁসের অ্যাকচুয়ালি ডিম আপনি যেখানে বিক্রি করুন 10 টাকার ওপরই পাবেন, কেননা বাচ্চার এত ওর চাহিদা। আর হাঁসের ডিম যদি আপনি ঠিকঠাক ওদেরকে প্রোডাকশনে আনতে পারেন, 10 টাকার ওপরেই দাম সবসময় পাবেন। 10 টাকা, 12 টাকা, 13 টাকা, মানে 10 টাকার ওপরেই থাকবে, নিচে আসবে না। কত মাস বয়স থেকে এই ইন্ডিয়ান রানার হাঁস ডিম পারবে? দেখুন, হাঁস তো অ্যাকচুয়ালি আপনার ডিম যদি আপনি হাতে গোনা ওদেরকে লিখে রাখেন যে কতদিন বয়স হলো আজকে, একদম ওর পারফেক্ট বয়স আপনাকে বলে দিচ্ছি, প্রায় ধরে রাখুন 4.5 মাস পর থেকে দুটো একটা শুরু করে দিবে। 5 মাসে গিয়ে প্রায় ধরে রাখুন মানে 2% দিবে। তারপরে 5.5 মাস থেকে প্রায় 40, 6 মাসে গিয়ে একদম মানে 70, 80 এরকম দিতে লাগবে। আচ্ছা, আমাদের ভারতে যেসব প্রজাতি রয়েছে হুম। সবচেয়ে বেশি ডিম দেয় কোন প্রজাতিটা? দেখুন, সবচেয়ে ডিম তো বেশি দেয় ক্যাম্বেলের পাশাপাশি ইন্ডিয়ান রানারটা বেটার। ইন্ডিয়ান রানারটা বেটার, ক্যাম্বেলটা বেশি ডিম দেয়, কিন্তু ডিমটা যেহেতু আপনার বাচ্চাটা তুলে তাদেরকে সেল করতে হবে মার্কেটে, সেলিংটা ভাবতে হবে যে সেলিং করব, তারা নিয়ে গিয়ে মাংসের জন্য করবে না ডিমের জন্য। এবার এটা 12 মাস মাংসর জন্য বেশি চলে। আর ডিমের জন্য কি হয়, ডিমটা আমি প্রোডাকশন করলাম, ডিম হয়তো বাইরে পাঠিয়ে দিলাম। এবার যেহেতু আমরা এলাকায় আছি, আমাদের পশ্চিমবঙ্গে অনেক ফার্মার আছে, এবার আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে বাইরে কোথায় ডিম যাবে? যদি আমাদের মতোই মানে আমরা যেটা নিব, আমাদের সবসময় যেটা ওয়েস্ট বেঙ্গলে চলছে,
সেটা নিয়ে যদি সবাই কাজ করে তো ভালো বেচা কিনা হবে। তো সেটা কোন প্রজাতি? হ্যাঁ, এটা আপনার কোথাও যে নিবো না বলবে না তা না, কোন একদম প্রজাতি? এই আর ইন্ডিয়ান রানার? একদম ইন্ডিয়ান রানারটা দেশির মতো, আর এটার এত সুন্দর গ্রোথ হয়। এটা আপনার প্রায় ধরে রাখুন 3 মাসে ভালো বডি ওয়েট যদি আপনি খাবার দাবার সবকিছু মেনটেন্স রাখেন, প্রায় ধরে রাখুন 3 কিলোর কাছাকাছি 3 কিলোর চলে আসবে। কাছাকাছি চলে আসবে। আচ্ছা, তো দাদা আর একটা কথা বলবেন যে মোটামুটি পার হাঁস প্রতি হুম। ক টাকা কস্ট পড়ছে মাংসের জন্য না ডিমের জন্য? ডিম প্লাস মাংসের জন্য? দেখুন, ডিমের জন্য করলে আপনাকে বলে দিই, এক একটা হাঁস প্রায় ধরে রাখুন 550-600 টাকা কস্টিং চলে আসবে পুরো রেডি করতে। হ্যাঁ 550 থেকে 600, মানে একদম ওর মানে ট্রিটমেন্ট, খাবার দাবার, ভ্যাকসিনেশন সব ধরে হুম কস্ট একদম। হুম। আর যদি মাংসের জন্য করা হয় সেক্ষেত্রে আপনার একটা হাঁস 3 মাসে রেডি করতে আপনার ধরে রাখুন প্রায় 250 টাকার মানে টোটাল খরচ আসবে। 250 টাকা, 250 মানে টাকা। মাংসের জন্য করলে খরচাটা কম হবে। কম হবে, হ্যাঁ। আর মানে খাবারের তারতম্য আছে, তাই তো? হ্যাঁ, তার তো আলাদা মাসে খাবার রয়েছে। হ্যাঁ, কিছুদিন আপনি ফিড যেটা স্টার্টার 1 ওটা খাওয়ালেন, হুম। তারপরে মিডিলে কিছুদিন গ্যাপ দিয়ে কম দামের খাবারটা হবে গ্রোয়ারটা, তারপরে লাস্টে যখন একদম মানে ওটা দিন মানে 20 দিন মতো থাকবে তখন আপনি ব্রয়লার স্টার্টার খাইয়ে একদম মানে ওটা বডি ওয়েট ভালো চলে আসবে, বিক্রি করে দিন। এখন কি খাবারটা খাওয়াচ্ছেন এই ছোট বাচ্চাদের? এটা এখন দাদা দেখুন, এটা অ্যাকচুয়ালি ডিমের কিছু ইয়ে আছে আর বাচ্চা আছে, তার জন্য এটা আপনার আছে আপনার এটা অ্যাকচুয়ালি গ্রোয়ার, ভালো গ্রোয়ার যেটা ভালো মানের সে গ্রোয়ারটা আছে এটা। তো একটা কথা বলবেন দাদা, যে কেউ যদি নিজে, আমি দেখতে পাচ্ছি ওখানে একটা ইনকিউবেটর মেশিন রয়েছে হুম, হলুদ কালারের, ওইটা একদম একদম। তো ইনকিউবেটরে যদি আমি বাইরে থেকে ডিম কিনে আনি এবং আমার বাড়িতেই সেটা ডিম ফোটায়, হুম। তাহলে কি আমি লাভবান হব, নাকি বাইরে থেকে হাঁসের বাচ্চা কিনে আনলে বেশি লাভবান হব? দেখুন দাদা, যাদের কমার্শিয়াল করার ইচ্ছা আছে, যাদের ইচ্ছা আছে তারা নিজে হ্যাচারি করুক, সেখানে ডিম প্রোডাকশন নিয়ে অনেকজন ভাববে ডিম কোথায় পাবো। ডিম আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দিতে পারবো। সেখান থেকে ডিম প্রোডাকশন করলে কি হবে, কস্ট অনেক কমে যাবে। একটা বাচ্চা বাইরে থেকে আমাদের কাছ থেকে কিনবে যখন যেমন মার্কেট 30 টাকার উপরই কম বেশি থাকে, শীতকালে এতে একটু কমে যায়। সেখান মানে পারফেক্ট বলতে পারছি না, তবে যখন যেমন রেট থাকবে সেরকম ভাবেই পাবে। এবার নিজে প্রোডাকশন করলে কি হবে, যে ওখানে 30 টাকা যদি কিনতে পান আপনি নিজে করলে প্রায় ধরে রাখুন 20 টাকায় কমপ্লিট হয়ে যাবে, যদি সে ভালো মতো করতে পারে। আর যদি কেউ ভাবে যে না প্রথম আছি, আমার অত ইনভেস্ট নেই, 200-100 নিয়ে হয়তো আমি হাঁস প্রথম পালন শুরু করে দিলাম, বা 200-500 বা যার ক্যাপাসিটি আছে সে বাচ্চা কিনেও করতে পারে, কোনো অসুবিধা নেই। বলছি আপনাদের কাছে কি হাঁসের ডিম, হাঁসের বাচ্চা, ইনকিউবেটর মেশিন এগুলো পাওয়া যায়? দাদা দেখুন, আমাদের অ্যাকচুয়ালি মানে আমাদের কাছে A to Z মানে এই মুরগি, হাঁস, তারপরে বিভিন্ন ফ্যান্সি মুরগি আইটেম, ইনকিউবেটর সব রকম আমাদের কাছে পুরো মানে সাপ্লাই পাবে, এবং কোনো ফার্মারকে অন্য জায়গায় যেতে হবে না। আচ্ছা আচ্ছা। যত রকম ট্রিটমেন্ট বলুন সব রকম গাইডেন্স পুরো পাবে। আর আমাদের নিজস্ব একটা পেজ আছে, ইউটিউব চ্যানেল, তো আমাদের এখানে সব রকম ট্রিটমেন্টের ভিডিও আমরা আপলোড করি, অনেকজন গিয়ে ওখানে দেখে নেবেন। কুকুরকু হ্যাচারি, যে কুকুরকু হ্যাচারি নাম করে একটা সার্চ করে নেবেন, তাহলে সুবিধা হবে। যে অনেকজন হয়তো ট্রিটমেন্ট খুঁজে পায় না, বা হয়তো এটা কি করব, ডিম কিভাবে বসাবো, কিভাবে ভ্যাকসিন করব, এইসবের জন্য আমরা ওটা খুলে রেখেছি। তো দাদা ইনকিউবেটর মেশিনে কি দাম আছে? তাহলে চলুন, আমার যে ইনকিউবেটর যে আজকে কত থেকে আমাদের কাছে অনেক রকম দামের আছে, ছোট বড় সব রকম, সেখানে চলুন আমি দেখাচ্ছি। আমার কাছে সব রকম মেশিন পাওয়া যাবে, একদম মানে ছোট থেকে নিয়ে বড় অবধি, ফুল অটোমেটিক থেকে সেমি অটোমেটিক সব কোয়ালিটির মেশিন আছে। দেখুন, আমাদের ফার্স্ট আজকে যেটা দেখাতে চলেছি, ছোট্ট একটা মেশিন আমার কাছে দীর্ঘদিন থেকে ভালো, সেটা ফেভার্স, বাচ্চা নিজে ফুটায় আমি, সেটা এখানে বসানো আছে অলরেডি। এখানে ফেন্সি মুরগির ডিম বসানো আছে অলরেডি, এখানে আপনার ব্রাহ্মণ আছে, আর এখানে আপনার বিভিন্ন ফ্রেন্সি মুরগির ডিম এখানে আমি হ্যাচ করে থাকি। যারা ছোট ফার্মার, যাদের কাছে সময় আছে, তারা হাত দিয়ে নাড়লে এটা রেজাল্ট অনায়াসে একদম খুবই ভালো হয়। আর এটা কত ক্যাপাসিটি? এটা দাদা অ্যাকচুয়ালি আমরা যে কন্ট্রোলার গুলো ব্যবহার করি তাতে আপনার এটা 500 অব্দি লোড টানে। আমার যেহেতু আপনার ফুল অটোমেটিক ও মেশিন চলে, এটা আমার ফেন্সি মুরগির ছোট্ট করে ডেমো হিসাবে রাখতে হয়। অনেক কাস্টমার এসে বলে দাদা একটু কেমন সেটা দেখালে ভালো হতো, এর জন্য একটা করে রেখেই দিই। এটা 120 ডিমের, 120 ডিমের একটা চালুন দিয়ে ভেতরে ট্রে থাকবে, ওটাতে আরেকটা আছে মেশিন দেখিয়ে দিচ্ছি, জল দিলে প্রচুর হিউমিডিটি উঠে এবং এটাতে খুবই রেজাল্ট ভালো। আচ্ছা আচ্ছা। এরপরে সবচেয়ে আজকের আকর্ষণ যেটা থাকবে, দাদার চ্যানেলের থ্রুতে যারা আসবে, একদম এত আমার কাছে আজকে দাদার তরফ থেকে, দাদার চ্যানেলের তরফ থেকে সবচেয়ে ধামাকার একটা অফার থাকবে, সেটা হচ্ছে অনলি 1500 টাকায় একদম ইনকিউবেটর কিট রেডি করে দেব, একদম নিয়ে গিয়ে বাড়িতে আপনি কাজ শুরু করে দিবেন। তো এটা আমি লাস্টে দেখাচ্ছি, দাদার চ্যানেল থেকে যারা আসবে শুধু স্ক্রিনশটটা মেরে দিবেন, তাদের জন্য কিছু না কিছু একটা থাকবেই। হ্যাঁ, আর বড় মেশিং এর জন্য যেমন এটা আছে দাদা ফুল অটোমেটিক 528 ডিমের, এটা ফুল অটোমেটিক 528 ডিমের,
হ্যাঁ, পুরো একদম এটা হাত দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। একদম এটা লাইলন ট্রে থাকবে, হ্যাচিং ট্রে আলাদা থাকবে। এই যে হ্যাচিং ট্রে এগুলো আছে, হ্যাঁ, এই ট্রে এগুলো আপনার ব্যবহার করতে পারবেন। আবার আমাদের যে এটার সঙ্গে ফ্রি থাকে কম বাজেটের, ওটাও আমরা দিয়ে থাকি। তা আমাদেরকে ফোন করে জেনে নেবেন বিস্তারিত যে কোনটা আপনি নিবেন, লাইলন ট্রে নিবেন, হ্যাচিং ট্রে না ওটা বাটামের ট্রে নিবেন। বাটামের ট্রে যেমন আপনার এখানে রাখা আছে দেখুন, এটা কম বাজেট, যারা হয়তো আমার ম্যাচিং এর সঙ্গে এটা ফ্রি দিয়ে থাকে, এটা টেনে নিলাম, তারপর এটা দিয়ে দিলাম, তো এখানে হ্যাচিং হয়ে বাচ্চা ফুটে যাবে। হ্যাঁ, এটা অল্প পয়সার ভিতরে। আর যাদের ভাবছে যে আমরা একটু ফিনিশিং ভালো করব, তাদের জন্য আপনার এই ট্রেটা থাকবে। পুরো এই টার্নারটা বেরিয়ে চলে আসবে, এই ট্রেটাকে ঢুকিয়ে দিল, পরপর ডিম থেকে গেল, একটার পর একটা বাচ্চা এখান ওখান যেতে পারবে না। তাতে আপনি কোয়েলে দিতে পারবেন, অন্য অন্য মুরগি হাঁসে দিতে পারবেন, এক ম্যাচিং এ সব রকম কাজ হবে। আচ্ছা, এটা 528 চলে গেল। এর মোটামুটি কি দাম হবে এটা? দাদা দেখুন, দাম অ্যাকচুয়ালি আমাদের কাছে দাম এলে অনেক আমরা মানে ই করে দেবো, তা আমি মোটামুটি বলে রাখছি। অনেক কাস্টমার আছে দাম বলে দিই, তারপরে সে দরদাম করে দাদা। আর সবকিছুর দাম তো এক থাকে না। আজকে তো বললাম এই ভিডিওটা কেউ 5 বছর 4 বছর পর দেখলো, তখন জিনিসটার দাম তো এক থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, আপাতত এখনকার দাম আছে, এটা প্রায় ধরে রাখুন 528 ডিমের ফুল অটোমেটিক মুরগি হাঁসের। আর কোয়েল পাখি বসালে এটাতে আটবে 1480 পিস, এটার দাম আছে 28,000 টাকা ফুল অটোমেটিক। আর বিভিন্ন রকমের আর আছে, দেখাচ্ছি। এবার আমাদেরকে দেখান কত ক্যাপাসিটি দেখান, আর রেট কি আছে সেটা আমাদেরকে দেখান। রেট বলে দিচ্ছি, কিন্তু সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, আপনারা রেট যেটা দেখবেন সেই স্ক্রিনশট মেরে আমার সেই ভয়েসটা সেখানে এই করে স্টপ করে আপনারা পাঠিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর আমাদের আপনার বলেছি নিজস্ব চ্যানেল কুকুরকু হ্যাচারি, এই তো এখানে লেখা আছে, এটা ফলো করবেন, তাহলে আমাদের বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন ডিটেলস। আচ্ছা, আর এটা আছে দাদা 352 ডিমের, এটাও ফুল অটোমেটিক। এটার দাম আছে দাদা ছোট কন্ট্রোলার দিয়ে, হ্যাঁ, ছোট কন্ট্রোলার দিয়ে এটার দাম আসবে একদম পুরো একদম মেটাল বডি হবে, একদম ভালো রেজাল্ট। এটা পুরো রেডি থাকবে, এটা প্রায় চলে আসবে 15,500 টাকা ছোট কন্ট্রোলার দিয়ে। আর বড় কন্ট্রোলার দিয়ে কেউ যদি করে এরকম XM18 কন্ট্রোলার দিয়ে 24,000 টাকা দাম আসবে ভালো ফিনিশিং দিয়ে। তো এখানে একটা কথা বলছি যে আপনি বাবার কন্ট্রোলারের কথা বলছেন, হ্যাঁ, তা কন্ট্রোলার বেশি হলে কি ক্যাপাসিটি বেশি হলে কেমন হয়, আর কম ক্যাপাসিটি হলে কি হয়? তো দাদা আপনি বাবার কন্ট্রোলারের কথা বলছেন, তো বেশি ক্যাপাসিটি কন্ট্রোলার নিলে কি লাভ, আর কম ক্যাপাসিটি কন্ট্রোলার নিলে কি লাভ? দেখুন, ছোট কন্ট্রোলার অ্যাকচুয়ালি ছোট ম্যাচিং দিয়ে 400 500 300 ম্যাচিং গুলা, যাদের কাছে টাইম বেশি আছে, যারা ব্যাপারটা বুঝে যে ম্যাচিং কিভাবে চালাতে হয়, কিভাবে, যাদের কাছে টাইম আছে, তারা ছোট কন্ট্রোলার দিয়ে ইনভেস্ট কম করে করতে পারবে। তাতে ফাংশন এটাতে দুটো থেকে বেশি থাকে না। ছোট কন্ট্রোলার হয় ওভার টেম্পারেচার নাহলে হিউমিডিটি। আর বড় কন্ট্রোলার যখন আপনি ব্যবহার করবেন, XM18 XM18D XM1826 যত রকম বড় বড় ডিভাইস আছে, যত রকম কম্পিউটার সিস্টেম কন্ট্রোলার আছে ডিজিটাল, ওখানে সব রকম ফাংশন থাকে। ওটা A to Z একদম, মানে AC DC, তারপরে সবকিছু হাঁস মুরগি ডিম পুরো সেটিং করে রেখে দিবেন, আপনি একদম 1 বছর 2 বছর চালিয়ে যান, অসুবিধা নেই। আচ্ছা, এটাই ডিফারেন্স। আচ্ছা, এবার পরের মেশিনগুলো দেখি। এটা দাদা অ্যাকচুয়ালি আমাদের এটা কম প্রাইজের ভিতরে, অনলি ফর যারা ভিডিও দেখবেন। আজকে আমি বলে রাখছি দাদা, আপনার চ্যানেলের থ্রুতে, এই আমাদের এখানে 400 ডিমের আছে, প্রায় ধরে রাখুন এটা 9,000 টাকা সেমি অটোমেটিক। 9,000 টাকায় সেমি অটোমেটিক আপনার চ্যানেল থেকে এলে ফুল রেডি আছে, মানে একদম দিয়ে দেবো, কিন্তু আগে থেকে কল করতে হবে, বলে দিতে হবে দাদা এই মেশিনটা নিব, রেডি করুন। আর আমাদেরকে অর্ডার করতে হবে, যে সেখান থেকে মানে যেখান থেকে নেক আমাদের পশ্চিমবঙ্গের ভেতর থেকে, কেননা অর্ডার করলে আমরা মাল রেডি করে রাখবো। আমাদের কাছে এমনও রেডি থাকে, কিন্তু একটা দায়িত্ব রাখতে গেলে কিছু আপনি কনফার্ম করে দিবেন, এসে হোক বা ফোন করে হোক, তাহলে তার দায়িত্ব হিসাবে মাল রেডি করে টেস্ট করে আমরা রেখে দেবো, এসে নিয়ে চলে যাবেন। আর কেউ যদি বলে যে না দাদা পাঠিয়ে দিতে, সেটাও ব্যবস্থা আছে, ফোনে যোগাযোগ করলে বলে দেবো। আচ্ছা, আচ্ছা, এই সবই কি একই ক্যাপাসিটি? এটা আপনার 400 ডিমের 9,000, এটা 400 ডিমের 9,000, এটা 352 ডিমের ফুল অটোমেটিক। হ্যাঁ, এটা 352 ডিমের ফুল অটোমেটিক 13,500। আচ্ছা, আর এটা আছে দাদা, এই মেশিনটা আছে পুরো 3,000 ডিমের ফুল অটোমেটিক। এটার সঙ্গে পুরো একদম প্যানেল ফ্রি থাকবে, প্যানেল ফ্রি। বাড়িতে গিয়ে ওই কেটে যাবে, কে আসবে, কবে এলো, ডিম থাকবে, ফোনে পেছেন না, ওসব করতে হবে না, সঙ্গে থাকবে। কেটে গেল, আপনি আমার ইউটিউবে যান, লোকের ইউটিউবে যান, মোবাইল থেকে দেখুন, ফিট করে নেন, দেখে দেখে পারবেন। কেননা আপনার সঙ্গে থাকলে ভয় থাকবে না। একটা 3,000-এর মেশিন মানে 3,000 ডিম মানে 10 টাকা করে হলো 30,000 টাকা। আপনার একটা 30,000 টাকা, সেখানে মেহনত থাকবে, ওর জন্য সঙ্গে ডবল কন্ট্রোলার 3,000 মেশিন, ফোন করে জেনে নেবেন, রেট বলে দেবো। এটা ফুল অটোমেটিক। আর তারপরে আছে এখানে আপনার এটা আছে আপনার প্রায় 370 ডিমের,
370 ডিমের 8500। এখানে আছে একটা আপনার প্রায়, এটা আছে 600 ডিমের সেমি অটোমেটিক, 600 ডিমের 12,000 টাকা সেমি অটোমেটিক, 600 ডিমের হাত দিয়ে ঘোরানো। আর এখানে আছে একটা 1600 ডিমের, হ্যাঁ পুরো এটা ফুল অটোমেটিক, এটাও সেমি অটোমেটিক, পুরো সেমি অটোমেটিক। আর আমাদের কাছে বড় বিষয় সবচেয়ে আপনাদেরকে একটাই বলছি বারবার, যেখান থেকে মেশিন কিনুন, যেখান থেকে ফার্ম করুন, গাইডেন্সের হিসাবে আপনাদেরকে যদি কেউ ট্রিটমেন্টের জন্য সহযোগিতা না করতে পারে মাল নেবেন না, পরিষ্কার কথা। কেননা আপনি নিয়ে ফাঁসবেন না, লসটা সেই জায়গাতে হয় যে নিয়ে যাওয়ার পর বুঝতে পারছে না, মরে গেল, বাচ্চা ফোটাতে পারলেন না, ফোন রিসিভ করলো না, এরকম হলে আপনি লস খেয়ে যাবেন। আমরা তার জন্য সবসময় গাইডেন্সের জন্য বই দিয়ে দিচ্ছি। ট্রিটমেন্ট একদম একদিন থেকে নিয়ে একদম ওর ডিম পাড়া অবধি কী কী করবেন, ভ্যাকসিনেশন টোটালটাই আমাদের দেওয়া থাকবে। প্রতিটা ম্যাশিংয়ের সঙ্গে একটা করে ফ্রি থাকবে। আর আমাদের ফুল অটোমেটিক ম্যাশিংয়ের এতটাই আমরা রেজাল্ট নিজে পেয়েছি, বা লোকে নিয়ে গিয়েছে তারা অনেকজন পেয়েছে, মানে নিজে না ব্যবহার করলে তারা বুঝতে পারবে না। আর আমরা চাই দাদা, একজন নিয়ে গেলে আমরা ডাকবো না, ভালো হলে সে আবার ডেকে নিয়ে আসবে, এটা হচ্ছে সবচেয়ে। আচ্ছা, আপনি কোনো একটা ম্যাজিক দেখাতে চাচ্ছিলেন? দেখুন ম্যাজিক তো আমার কাছে আছেই দাদা, আমাদের কাছে ম্যাজিক আছে, আপনাকে আসুন দেখাচ্ছি। যেটা হচ্ছে অনলি ফর 1500 টাকা। আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে, হ্যাঁ অনলি ফর 1500 টাকায় একদম দেখিয়ে দিচ্ছি চালু করে, দেখে নেন, আসুন 1500 টাকায় আসবেন, পুরো রেডি করে দিব, একদম বাড়িতে নিয়ে গিয়ে আমার চ্যানেল ফলো করে দাদা একদম কাজ শুরু করে দিবে। 1500 টাকায় একদম এরকম সেটিং থাকবে, হিউমিডিটি মিটার সহ একদম ফুল রেডি থাকবে, একদম হিউমিডিটি মিটার একদম এই টোটাল রেডি থাকবে 1500 টাকায়। এটা আপনার চ্যানেলের থ্রুতে এলে, আর যদি সে স্ক্রিনশট দিতে পারে, কেননা নিয়ে গিয়ে সে কিন্তু তাকে ফিটিং করে নিতে হবে, একটা বডি বানিয়ে নেবে, অল্প খরচে হয়ে যাবে। আর কেউ যদি এসে বুঝে নেয় তাহলে ফোন করে আসতে হবে, টাইম দিতে হবে। আর তাছাড়া তো আমাদের কাছে ধরুন আরও অনেক রকম ম্যাশিং, আপনি আসে দেখলে বুঝতে পারবেন, সব ভিউয়ার্সকে দেখাবেন, বুঝতে পারবে। আচ্ছা,